যুদ্ধ মানেই গোলাবারুদ আর সরাসরি মুখোমুখি লড়াই নয়। বিশ্ব রাজনীতির জটিল দাবা খেলায় মাঝে মধ্যে যুদ্ধের মানচিত্র বদলে যায় এক নিমেষে। একটি নতুন রণক্ষেত্রের পদধ্বনি এখন যেন স্পষ্ট হয়ে উঠেছে ভৌগোলিক সীমানার সমীকরণ ছাপিয়ে। সম্প্রতি কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট একটি জাহাজে ড্রোন হামলার ঘটনা যেন সেই নতুন সমীকরণেরই বার্তা দিচ্ছে। প্রত্যক্ষ কোনো সীমান্ত না থাকা সত্ত্বেও এই একটি আক্রমণ উস্কে দিয়েছে এক বড় ভূরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। নিরাপত্তা বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত সাময়িক স্থগিত হলেও লড়াইয়ের রূপ বদলে দিতে ভূমিকা রাখতে যাচ্ছে ইউক্রেন। দূরপাল্লার ড্রোন, আধুনিক গোয়েন্দা প্রযুক্তি এবং অপারেশন স্পাইডার ওয়েবের মতো সফল অভিযানে নিজেদের কৌশলগত সক্ষমতা ইতোমধ্যেই বিশ্বকে দেখিয়েছে কিয়েভ। রাশিয়ার বিরুদ্ধে বছরের পর বছর লড়াইয়ের এই অভিজ্ঞতাকেই এখন ইরানের বিরুদ্ধে ব্যবহার করার ছক কষছে ওয়াশিংটন। পরিকল্পনাটি ইরানকে সম্পূর্ণ পরাস্ত করার নয়, বরং একাধিক ফ্রন্টে তেহরানকে ব্যস্ত রাখা। যদি ইউক্রেনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এই ধরনের হামলা অব্যাহত থাকে, তবে বাধ্য হয়েই নিজেদের আকাশ প্রতিরক্ষা ও সামরিক শক্তির বড় একটি অংশ উত্তর সীমান্তে মোতায়েন করতে হবে তেহরানকে। এতে স্বভাবতই অন্য অঞ্চলগুলোতে তাদের শক্তিতে ভাটা পড়বে, যা কৌশলগত সুবিধা এনে দেবে ওয়াশিংটন এবং তেল আবিবকে। সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহু ও জেলেনস্কির আলাদা বৈঠক এবং ড্রোন প্রযুক্তি হস্তান্তরের আলোচনা এই ছকেরই যেন ইঙ্গিত দিয়েছে। তবে ইউরোপীয় এবং মধ্যপ্রাচ্যের এই দুই সংঘাত যদি পুরোপুরি এক সুতোয় গাঁথা হয়ে যায়, তবে কৃষ্ণ সাগর থেকে কাস্পিয়ান অঞ্চল জুড়ে তৈরি হতে পারে এক ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি, যার আঁচ পড়বে গোটা বিশ্বে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।